আমি আসলে এই ফিক্সিং ইস্যুটা অলওয়েজই একটা সেন্সিটিভ একটা জায়গা, ক্রিকেটের জন্য একটা হুমকির মতনই, কিন্তু এটা তো বেশ এটাকে অভিযোগ করাটাও হচ্ছে গিয়ে প্রপার সোর্স না পেয়ে প্রপারভাবে অভিযোগ করাটাও বেশ কষ্টসাধ্য, প্রমাণ করা আরও বেশি জটিল। তো আপনি এই প্রতিবেদনটা যখন করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত এই যে গল্পটা, প্রতিবেদনটা যখন স্পেশালি আপনি প্রথম কভার করেছেন ওই সময় একটু গল্পটা শুনতে চাই। তখন বিপিএল এর ম্যাচ ছিল এবং 14 ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। হ্যাঁ, সেদিন আসলে আমি এই মনটা যখন আমার কাছে খবরটা আসে তখন আসলে আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এরকম অডিও কল একদম, কিন্তু অডিও কল তো আপনাকে কেউ বানিয়েও পাঠাতে পারে, আমার প্রথম কথা। সেই জন্য আমাকে সোর্স থেকে কনফার্ম হতে হচ্ছিল, এবং আমি যতটুকু জানছিলাম যে বাংলাদেশ টিমে যার কাছে প্রস্তাবটা গিয়েছিল সেও খুব ইতস্তত বোধ করছিল কী করবে, কিন্তু নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো প্রস্তাব পাবেন সাথে সাথে অ্যান্টি কারাপশন ইউনিটকে জানিয়ে দিতে হবে, একদম কোনো সময় না করে। আমাদের ওই ক্রিকেটার সাথে সাথে সেই কাজটি করেছিলেন, অর্থাৎ আমি আমার জায়গা থেকে নিশ্চিত হচ্ছি যে ওই যে ভয়েস টেক্সটগুলো পেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি অ্যান্টি কারাপশন ইউনিটকে বিষয়টিকে জানিয়ে দিয়েছেন এক থেকে। তারপরে আমি সোহেলির সঙ্গে যোগাযোগ করি, যে ফোন রেকর্ডটা এখানে আছে, যে সোহেলি মানে আপনি কি কোনো ক্রিকেটারের সাথে বলছে হ্যাঁ, এবং সে বলছিল এর আগেও একজন ক্রিকেটারের সাথে তার মানে ম্যাচ নিয়েও কথা হচ্ছিল একটা হোয়াইট বল দেওয়ার জন্য, কখনো 6 লাখ কখনো 20 লাখ, আপনি কিভাবে আউট হবেন সেটাও কিন্তু এই ভয়েস রেকর্ডের মধ্যে আছে। সে ওই ক্রিকেটারকে বোঝাচ্ছে তুই যদি স্টাম্প আউট হোস, ব্যাট দিয়ে স্টাম্পে লাগাস তাহলে 1 টাকা পাবি, অন্যভাবে আউট হোস তাহলে আরেকভাবে বেশি টাকা পাবে, এরকম কিন্তু ব্যাখ্যাও তার মধ্যে ছিল। এই বিষয়গুলো হলো তো আমরা প্রচার করলাম, মানে তারপর নিশ্চিত হবার পর এরপর কিন্তু জল অনেক দূর গড়িয়েছিল, এবং অ্যান্টি কারাপশন ইউনিট বাংলাদেশ তো এটা মাথায় নেয়, সোহেলি কিন্তু অনেকদিন ক্রিকেট খেলতে পারেনি, কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন এসেছিল যে কিছু হচ্ছে না কেন, যদি সে ম্যাচ ফিক্সিং করে থাকে আমার রিপোর্টটা তো সত্য হচ্ছে না কেন। এরপর আইসিসি এটা তদন্ত করবার জন্য অনেক কিছু করেছে, আমি যতটুকু জানি আইসিসি বাংলাদেশেও এসেছিল কথা বলবার জন্য, সোহেলির সঙ্গে কথা বলবার জন্য, তিনি কথা বলেছেনও, এবং মজার বিষয় এরপর অনেকগুলো রিপোর্টও হয়েছিল যে তিনি আসলে মজা করে কাজটা করেছেন কিনা। অনেক জায়গায় তিনি দাবি করেছেন যে আপনি আমার বন্ধুকে আমি মজা করে টেস্ট করেছিলাম, ভয়েস টেক্সট, যে আপনি যে ভালো ক্রিকেটার আপনি সব অন্যায়ের সাথে করেন না, সেটা একজন লোক তাকে এই চ্যালেঞ্জটা দিয়েছিল, তার এক বন্ধু, নাম বলেছিলেন আকাশ নামে ওই ব্যক্তি বলেছিলেন তুই তোর বান্ধবীকে বলে দেখতো রাজি কিনা, সেই জন্য সে মজা করে পাঠিয়েছেন, মজা করে কখনো এই মেসেজ পাঠানো যায় না। এবং মজার বিষয় এই মেসেজ পাঠানোর পর সে অনেকগুলো স্ক্রিনশট তৈরি করেছিলেন এই জন্য বলছি, সে তাকে নাকি পাঠিয়েছেন দোস্ত এটা তো আমি মজা করে বলেছি, ডিলিট করে ফেল, এই কর, এগুলো খুব মজার কথা, খুব ক্যাজুয়াল না, এসব টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন, এরকম স্ক্রিনশট তিনি তৈরি করেছিলেন এবং অনেককে তিনি পাঠিয়েছিলেন, দেখাচ্ছিলেন এটা মজা করে। এবং আইসিসি আজকে যে তার নামে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আমার কাছে আছে হাতে এখন, তার পুরো ক্লজ, সেখানে 12 নম্বরের জায়গায় ধারায় বলে দেওয়া আছে যে এই সমস্ত টেক্সট মেসেজ তিনি 2টা মোবাইলে 2টা আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলেছিলেন, করে সেটা বানিয়েছিলেন, স্ক্রিনশট তৈরি করেন, ম্যানিপুলেট করেছিলেন, করে এই জন্যই টাইমটা বেশি লেগেছে, যে ফেসবুকে তিনি এই কাজগুলো নিশ্চয়ই প্রযুক্তিগতভাবে সহায়তা নিয়েই এটা করতে হয়েছে। এই যে তারপরে সে প্রমাণ হলো, এটাও এক ধরনের অপরাধ যে আপনি তদন্ত সংস্থাকে মিথ্যে তথ্য দিয়েছেন।